হ্যাঁ, সামনে কিন্তু দুটা বিপদ আসতেছে, সামনে কিন্তু দুটা জিনিস আসতেছে। একটা দাজ্জাল, আপনি ভাইবেন না তসবি পরে দাজ্জালতে বেঁচে যাবেন, আপনি এটা ভাইবেন না যে আপনি তসবি পড়েন দাজ্জালতে বেঁচে যাবেন। দাজ্জালতে বাঁচা এত সহজ না। দাজ্জাল থেকে তো ওই বাঁচবে যে পদ্ধতি অনুসরণ করবে, অনুকরণ করবে। দাজ্জাল থেকে বাঁচার যে পদ্ধতি, ওই পদ্ধতি শতকরা একজন কেন, হাজারে একজন কেন, লাখে একজন করে কিনা সন্দেহ আছে। দাজ্জালতে বাঁচার যে পদ্ধতি, ওই পদ্ধতি তো আমরা কেউ অবলম্বন করি না। সহজ যদিও ছিল, সূরা কাহাফের প্রথম রুকু এবং শেষ রুকু যে পড়বে সে দাজ্জাল থেকে বাঁচবে। কিন্তু কোরআনই তো পড়তে জানে না 99 জন। 99 জন বললেও ভুল হবে না। ও প্রথম রুকু কোত্থেকে পড়বে? আপনি ভাবছেন আপনার তফসিবি টিপা আপনাকে দাজ্জাল থেকে বাঁচিয়ে দিবে? এত সহজ? আমরা সবাই দাজ্জালের পাঞ্জার ভিতরে আছি, শুধু প্রকাশ পায় নাই। প্রকাশ পাইলেও হাতের খুলা দেখাবে, তুই অনেক আগে আমার পাঞ্জার ভিতরে, তুই যাবি তো যাবি কই? আপনি অনেক আগে ডাক্তার দাজ্জালের পাঞ্জার ভিতরে চলে গেছেন। আজকে যে প্রযুক্তি আর ইন্টারনেট আর প্রযুক্তি যেটি চলতেছে, যেটি আমরা দৈনন্দিন ব্যবহার করি, ডিশ আর ফিশ, টেলিভিশন আর এটা সেটা, এগুলো সব দাজ্জালের পাঞ্জা। আপনি ওর পাঞ্জার ভিতরে আছেন, আপনি ভাবছেন টপসি টিপা বেঁচে যাবেন? রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। এখন বললে কারো দিলে লেগে যাবে। অনেকবার বলছি মসজিদে, কিন্তু করণীয় কিচ্ছু নাই। এতটুক পর্যন্ত শিখে না। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা শিখি না। আমাদের এক এক দল এক এক ভাবনায় আছে যে আমি বেঁচে যাবো, আমি বেঁচে যাবো। এত সহজ? দুনিয়ায় কোনো নবী আসে নাই যেই নবী উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক না করছেন। আর আমাদের নবীজি তো সবচেয়ে বেশি করছেন। সেটা দাজ্জাল আমাদের ভিতরেই আসবে, আমাদের সময়ই আসবে। এত তাড়াতাড়ি বেঁচে যাবেন? সবাই ভাবতেছে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসলে আমি মিলা যাবো উনার সাথে। এত সহজ? সোনা 22 ক্যারেট হয়, 24 ক্যারেট হয়, 25 ক্যারেট হয় না। 24 ক্যারেট কেন হয় জানেন? 999 হয়। 1000। তারপরও কয় পয়েন্ট বাকি আছে? এখনো 1 পয়েন্ট খাইদ আছে। দুনিয়ার কোন প্রযুক্তি 1 পয়েন্ট দূর করতে পারে না। আপনি ভাবছেন ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথে মিশা যাবেন আপনি আসলেই? ওনার সৈন্য সামন্ত কি কয়েক কোটি হবে নাকি? মাত্র 70,000। এটা দিয়ে দুনিয়া কাঁপাবে। শুধু 70,000 হবে। সবাই ওনার সাথে মিলা সম্ভব না, ওটারও কোয়ালিটি আছে। এখন পর্যন্ত কোয়ালিটি হয়েছে কিনা জানি না 70,000-এর। হ্যাঁ, যেদিন হবে 70,000 কোয়ালিটি ভাই, ওই দিন উনি আসবে, এটাই সত্য। তো ওনার সৈন্যের সাথে মিলা যাবে না, এত সহজে না। আর দাজ্জালের হাত থেকে সহজে বাঁচা যাবে না। বললাম না, সূরা কাহাফের প্রথম রুকু শেষ রুকু তো পড়ি না, না মুখস্থ করছি না পড়ছি, কোরআনই তো পড়তে জানি না। আপনি ভাবছেন তসবিহ টিপা বেঁচে যাবেন আর খালি আল্লাহর উপরে ছেড়া দিবেন?
আপনি কিচ্ছু করবেন না, সারাদিন বুক করবেন আল্লাহটা। মেরে দোস্ত, ভুল জগতে আসি। হ্যাঁ, নাইলে হাদিসে এতগুলা কথা আসতো না, এতগুলা কথা আসতো না, এতগুলা কথা আসতো না, এতগুলা কথা আসতো না। আমাদের দুরবস্থা এই জন্যই আজকে। করণীয় কি ছিল এটাও করি না, যেটা করণীয় ছিল কেউ তো এটা ধারেই দাঁড়ে না। হ্যাঁ, হইতেছে ফিলিস্তিনে হইতেছে, আমার কি? আচ্ছা বলেন, আপনার দেশটা ফিলিস্তিনের থেকে কম? আমি তো যুক্তি দিয়ে আপনাকে বুঝাবো, ফিলিস্তিনওয়ালা গাজাওয়ালাদের তো একটা করিডোর আছে, যেই করিডোর দিয়ে ওরা ঢুকতে পারবে মিশরে। আপনার করিডোর কোথায় আছে? আপনার করিডোর তো বঙ্গোপসাগর। তাইলে আজকের থেকে কলা গাছ লাগাইতে শুরু করেন। যদি সাঁতার দিতে হয় তাইলে 2-4টা দিয়ে একটা বেলা বানায় কমসে কম সাঁতার দেওয়া যাবে। ছোটবেলা কলা গাছের বেলায় চড়তাম, বেলা চিনেন তো? হ্যাঁ, তাহলে কলা গাছের চাষাবাদ বেশি করেন। আপনার তো কোনো করিডোরই নেই। ওর তো একটা করিডোর আছে, আপনার কয়টা আছে? আপনার অবস্থা তো বেশি ভালো না। সত্য তো এটাই, মুসলমানদেরকে বিজাতির চেয়ে মুসলমান বেশি ডুবাইছে। কবির ওই কথা সত্য, মুঝে আপনু নে লুটা গैरू में कहां दम था, मुझे আপনু নে লুটা गैरू में कहां दम था। আমাকে আমার মানুষ ডুবাইছে, অন্যের ডুবানোর ক্ষমতা কখন ছিল? দুনিয়ায় সবচেয়ে ভীতু জাতি চিনেন না? চিনেন? হ্যাঁ, কে? দুনিয়ায় দুটা জাতি সবচেয়ে ভীতু, একটা হলো ইহুদি আর একটা হলো মূর্তি পূজক। এদের চেয়ে ভীতু জাতি দুনিয়াতে নাই। কিতাব বলে, কিতাব, সায়েন্স বলে। আর তৃতীয় হইল যারা ওদের সাথে বন্ধুত্ব রাখে, ওরা সবচেয়ে ভীতু। ওরা ভীতু জাতি। এই দুই জাতি দুনিয়ার সবচেয়ে ভীতু। দুই জাতি সবচেয়ে ভীতু জাতি। যদি মল্লযুদ্ধের যুগ থাকতো, সামনাসামনি যুদ্ধের যুগ, তাহলে আপনি বুঝতে পারতেন কত ভীতু। এখন তো অস্ত্র দিয়া লড়তেছে, ঠিক না? অস্ত্র সরায়া দিয়া দেখেন কতটুক লড়ে, কতটুক লড়ে। তো যেটা বুঝাইতেছিলাম, মুঝে আপনু নে লুটা। আজকে মুসলমানের কারণে মুসলমানের এই দুরবস্থা, ওদের কারণে না। কবির কথাই সত্য, মুঝে আপনু নে লুটা गैरू में कहां दम था, मेरी किश्ती वहां डूबी जहां पानी कम था। আমার নৌকা ওইখানেই ডুবছে যেখানে ডুবার কথা না। আরেকটা আছে না, ইস ঘর কো আগ লাগি হ্যায় ইস ঘর কে চেরাগ সে। এই ঘরে আগুন লাগছে এই ঘরের আগুন দিয়েই। আমাদের কারণেই আমাদের দুরবস্থা। আল্লাহ আমাদের দুরবস্থা চাপায়া দেন নাই। বোঝা গেল অপারেশন চলতেছে। আর যদি তা না হইতো, জুলুম যদি হইতো, বাস্তবিকই যদি কিছু হইতো, তাহলে আজকে 1.5 বছরে সাহায্যের চিহ্ন কখনো না কখনো দেখা যেত। সাহায্যের কোনো চিহ্ন তো দেখা যাইতেছে না। সাহায্যের চিহ্ন তো দেখা যাইতেছে না। আপনি বলবেন আফগানিস্তান জিতা গেছে। আরে এখন জিতলেই কি আছে, জিরু বানায় তো হাতে উঠাইয়া দিছে, ঠিক না? হ্যাঁ, কি জিরু বানায় তো উঠাইয়া দিছে, ঠিক না?
এখন বললে তো মিডিয়ায় চলে যাবে, বলাও তো যাবে না। ইতিহাস তো আমরা জানি, কেননা ইতিহাস পড়ি বিদায় জানি, বলাও তো যাবে না। শুধু এতটুকু ইশারায় বলতেছি। হ্যাঁ, এখন কিন্তু বিশ্বাস করা অনেক কঠিন। বিশ্বাস করা, হ্যাঁ, টুপি দেখবেন, জুব্বা দেখবেন, দাড়ি দেখবেন, তসবি দেখবেন, কিন্তু ভিতরে ভিতরে দেখবেন ওর নেফাক আছে, ও মুনাফিক, ও আপনারই বিরুদ্ধে, আমারই বিরুদ্ধে। বুঝা খুব মুশকিল এখন। 1 টাকার যে কয়েনটা ছিল ওটা 100% রূপা ছিল। কি আছে আপনার কাছে? 2-1টা নিয়ে আসেন, আমি কিনবো। 1 টাকারটা 2000 টাকা দিয়ে কিনবো, ক্যাশ, কচকইচা নোট দিমু একবারে। ওই কাঁচা টাকা কোথায় গেছে? কে নিয়ে গেছে? ট্রেন বইড়া, কে নিয়ে গেছে ট্রেন বইড়া? ওটি তো সব রূপা ছিল, পিওর রূপা। 1 তোলা রূপা ছিল, 1 তোলা, একবারে মাপা। এখনো 2-1টা আমাদের তাঁতি বাজারে আছে, যেটা তোলা মাপার জন্য ওইটাই দিয়ে মাপে, আর তোলা লাগে না। কে নিয়ে গেছে? খালি ছিল না, আপনাকে খালি করে দিছে। আর বললাম না, আগে এতটুকুই বললাম। इस घर को आग लगी है, इस घर के चिराग से। এই জন্যই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিছিলেন যে মুসিবত যখন আসে, অন্যের কথা বাদ দিয়া তোমরা যাদেরকে আমি সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, উম্মতে মুহাম্মদী বানাইছি তোমার বেনিফিটের জন্য, তুমি লাভবান হবে এই জন্য, চির জান্নাত পাবে এই জন্য। মুসিবত আসতে দেরি, চিৎকার দিয়ে আমার দিকে ফিরতে দেরি করো না। যেরকম বাচ্চা যেরকম বিপদ দেখলে মা বইলা চিৎকার দেয়, বাবা বইলা চিৎকার দেয়, আল্লাহ শিক্ষা দিছিলেন বিপদ দেখলে আমাকে ডাইকো। ইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ, আল্লাহর দিকে ফিরা উচিত ছিল। এখনো অপেক্ষা আছে আল্লাহ, তাহলে হাদিসে কুদসি কেন আসতো? আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি। যেমন আপনারা বুঝবেন না, হয়তো কোনো যুবক বুঝলে বুঝতে পারে, কারো মোবাইলে এখনো মেসেজ আছে, আমি মরণ পর্যন্ত তোর অপেক্ষায় থাকবো। মনে হয় বোঝেন নাই? আল্লাহ বলে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি মুসলমান তোর অপেক্ষায় থাকবো, আমিও তোর অপেক্ষায় থাকবো। তুই তওবা করবি, আমি বন্ধু হয়ে যাবো, আর তওবা না করবি তো তোকে পাক করতে হবে। এটাই সিস্টেম। মেডিসিন না চললে সার্জিক্যাল করতে হয়, সার্জিক্যালও যদি না হয় তো বইলা দিতে হয় যে কদিন খাইলো তারপরে শেষ। কিন্তু আল্লাহ আমাদেরকে তৃতীয় স্তরে নিতে চাইতেছেন না, তৃতীয় স্তরে নিতে চাইতেছেন না যে আমি তোমাদেরকে ছেড়া দিলাম, যেই কদিন বাঁচলা তারপরে জাহান্নামে ঢুকায়া দিব। এটা আল্লাহ চাইতেছেন না। আল্লাহ চাইতেছেন আমি অপারেশন করব। ইল্লাম ইয়াতুবু ফানা তাবিবুহুম। তখনের কারি হাদিস এটা যে অহেতুক হত্যা, কারণ ছাড়া হত্যা। তাহলে আপনাকে আমি লিস্টি দেখাইতে পারি। মুসলমান তো আজকে বিবেক হারা হয়ে গেছে। সবচেয়ে বেশি আমাদের কর্ণধাররা, ওরা ভাবে না। আপনি দেখান আমাকে 60 লক্ষ ইহুদি মারছে কে? হিটলার। হিটলারের নামের সামনে টেরোরিস্ট আছে কিনা দেখান, চ্যালেঞ্জ আপনার সাথে।
দুনিয়াতে এই পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ যারা মারছে, যারা দুনিয়ার থেকে চলে গেছে, একজনের নামের সামনে টেরোরিস্ট আছে কিনা দেখেন। কিন্তু আমি বলতেছি, মিডিয়ায় যেতেছে, সর্বপ্রথম মিডিয়াওয়ালা এদেরকে স্যাংশন লাগাবে টেরোরিস্ট কয়া। যে ইহুদির বিরুদ্ধে কেন, ইসরায়েলের বিরুদ্ধে কেন বললো, এদের ভিডিও চলবে না। ইন্ডিয়ার বিরুদ্ধে কেন বললো, ভিডিও চলবে না। টেরোরিস্ট শব্দটা মানে পয়দাই হয়েছে মুসলমানের লেগা। অথচ আপনি ইতিহাস উঠান, সবার বেশিরভাগ নামের সামনে হিরু লেখা আছে, টেরোরিস্ট একজনের নামের সামনে লেখা নাই। আজও দুনিয়া বলে না। টেরোরিস্ট শব্দটা তৈরি হয়েছে আপনার জন্য, আর ওইটি আমার দেশের মানুষও ব্যবহার করে, আমার দেশের মানুষও ব্যবহার করে, আমার দেশের মানুষও ব্যবহার করে, এরাও ব্যবহার করে। অতীতেও ব্যবহার হয়েছে, সামনে হইব কিনা জানি না, সামনেও হবে। এই শব্দই ব্যবহার করা দমন পীড়ন চলতে থাকবে, ঠিক না? কেন এই শব্দই ব্যবহার হবে। অথচ মুসলমান একটু কিছু বললেই টেরোরিস্ট। আর আমরা হব না তো হব না কেন? এই জন্যই করণীয় ছিল কি বিপদে, তা করতেছি না। আগেও বলছি, এখনো বলতেছি। বলেন, ফিলিস্তিনের জন্য ডেলি 1 টাকা সদকা করে কে? আপনারা কয়জন করেন? ডেলি 2 রাকাত সালাতুল হাজত কয়জন পড়েন? যে আল্লাহ আমি কিচ্ছু পারতেছি না, হাত পাও বাঁধা, আমি 2 রাকাত সালাতুল হাজত পড়লাম, আমি 2 টাকা সদকা দিলাম। বা ওই দোয়াগুলা কে করে শিখাইছেন তো আল্লাহ। উলামা তো বলতেছে প্রত্যেক মানুষের ডেলি 2 মিনিট দিয়ে পড়া উচিত। দোয়া ইউনুস পড়া দরকার, যেটা ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে, সমুদ্রের পেটের ভিতরে বসে পড়ছিলেন। দোয়া ইউনুস, এটাও তো জানি না কোনটা কোনটা দোয়া ইউনুস। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী মিনাজ। আমরা দেখতাম ছোটবেলা, যখন এই বৈশাখ মাসে বা জ্যৈষ্ঠ মাসে বা আষাঢ় শ্রাবণ, আগের মতো তো তুফান সুফান এখন খুব কমই হয়, আগে বহুত হইতো, ঠিক না? আমাদের ছোটবেলায় তো যখন এরকম একটু বাতাস বাড়তো, তো মা চাচিদেরকে দেখতাম, আমাদেরকে বলতো তাড়াতাড়ি দোয়া ইউনুস বারিন্দায় যায়, বাইরে যায়, জোরে জোরে পড়, আজান দে। হ্যাঁ, তো দোয়া ইউনুস পড়তো। বলেন আজ পর্যন্ত কয়বার দোয়া ইউনুস পড়ছি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একজনও তো বলতে পারবে না যে আমি ফিলিস্তিনকে লক্ষ্য করে এই পর্যন্ত 1000 বার পড়ছি, 100 বার পড়ছি। তো শিক্ষা দিছিলেন আমাদেরকে যে বিপদে কি করা চাই। ব্যক্তিগত বিপদ হোক, পারিবারিক বিপদ হোক, যেই কোনো বিপদ হোক, আল্লাহর রাসূল শিখাইছিলেন ইদা আযাবাহু আমরুন ফাজিয়া ইলা সালাহ। সব মুসলমান নামাজি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বেনামাজির সংখ্যা দিন দিন বাড়তেছে না কমতেছে? নামাজি তো হয় না, নামাজি তো হয় না। সব তো নামাজি হয়ে যাওয়ার কথা ছিল এই মুহূর্তে, যে আল্লাহ কোনো কুল কিনারা দেখতেছি না।
উফ পর্যন্ত করতে পারতেছি না। বাংলা একটা কথা আছে, উও করা যায় না। উও করা যায় না, তো কমসে কম তো নামাজ পড়া যায়। কই 100% তো নামাজ পড়ে না, 90% নামাজ পড়ে না মুসলমান। বিদায় অপেক্ষা করা উচিত আমাদের। একের পর এক কিন্তু সাইজ করবে আল্লাহ সবাইকে। আর কিতাব এটাই বলে, কিতাব কিতাব এটাই বলে, আর ওদের মনের আকাঙ্ক্ষাও এটাই বলে। আমি যেটা বলতেছি এটাই বলে। গ্রেটার ইসরায়েল আপনি চিনেন না কত বড়? গ্রেটার ইসরায়েল আপনি চিনেন না কত বড়? আপনি চিনেন না? আমাদের প্রতিবেশী দেশটাও বলে এই জমিনটা ওদের। কাদের? কাদের? কেননা এখনো অধিকাংশ নাম ওদের নামে। লক্ষ্মীপুর, কি কি একটাই বললাম, দূরেরটা একটু, কাছেরটা বললাম না। আবার ওরা লাঠি লয়ে আসতে পারে তাড়াতাড়ি। ওরা আসতে গেলে বাসে চড়তে হইব। গ্রেটার ইসরায়েল আপনি চিনেন না কত বড় ওদের মনের আশা? হ্যাঁ, 2 শহরে আল্লাহ ঢুকতে দিবে না, এটাই সত্য। মক্কা আর মদিনা, মদিনার দ্বার পর্যন্ত ওদের আশা, মদিনার দ্বার পর্যন্ত। আমাদের সুজনরা যতই ভাবে না, সুজন চিনেন? আরব শাসকরা হলো সুজন। সখী আছে ওদের, খালি সুজনের কথা বললাম। সুজন সখী শুনছেন না? মনে হয় শুনেন না, ঠিক না? আবার বললে তো আপনারা আমার হাসবেন, ঠিক না? বরিশুর চিনেন? বরিশুর তখন আমি ছোট, একবারে ছোট, স্কুলে পড়ি, 4-এ পড়তে হতো বা 5-এ পড়তেছি ওই সময়। তো সুজন সখীর শুটিং চলতেছিল বরিশুরে। বটগাছটা আছে কিনা জানি না। তো আরব ভূখণ্ডের শাসক হলো সুজন। সুজনরা ভাবতেছে ওরা থাকবে, কিন্তু ওরা ওই হাদিস দেখে না যে গ্রেটার ইসরায়েল কত দূর হবে। যদি ওরা সাইজ না হইল, সুজনরা থাকবে না। একটা কথা মনে উঠছে, লম্বা হয়ে যেতেছে। আদম আলাইহিস সালাম বলছিলেন ওনার প্রথম ছেলে যিনি নবী হয়েছেন, শীস আলাইহিস সালাম, ওনাকে 4টা নসিহত করছিলেন, 4টা। আমি একটা বলবো আর কি। এটা আমাদেরও ভাবা উচিত, মনে রাখা উচিত যে যেইখানে থাকো ওইটাকে চিরস্থায়ী মনে করো না। যেইখানে থাকো, যেই অবস্থানে থাকো, যেই পদে থাকো, ওটাকে চিরস্থায়ী মনে করো না। ভুল করবা তুমি। কেননা আমিও জান্নাতকে চিরস্থায়ী মনে করতাম, যে চিরদিনই বুঝি এখানে থাকবো। কিন্তু কয়েকদিন পরে দেখলাম আউট হয়ে গেলাম। আউট হয়ে গেলাম। 40 বছর 45 বছর থাকার পরেও আউট হয়ে গেছে। গাদ্দাফি কত বছর শাসক ছিল? সাদ্দাম কত বছর ছিল? তিউনিসিয়ার প্রেসিডেন্ট কত বছর ছিল? 1600 বছরের রাজত্ব পারস্য আলাদের ছিল, এক ফ্যামিলির। তারপরে তো আউট। রুম আলাদের ছিল 1100 বছরের বেশি, তারপরে তো আউট। আদম আলাইহিস সালামের কথাই সত্য, কিন্তু আমাদের মিডল ইস্টের আরব ভূখণ্ডের সুজনরা এটা বোঝে না যে একদিন না একদিন আমাদের আউট হইতেই হবে। আর আল্লাহ একদিন করবেই, বেইজ্জতির সাথে করবে। আপনি দিতে পারেন, চোখের সামনে তো আমরাই দেখতেছি। 42 সাল পর্যন্ত তো শুধু ফেসবুকে এক আলেমে লেখছে, আজ পর্যন্ত তাকে পায় নাই। আজকু সকালবেলা বলতেছিল আয়েশা যে কোনো তদবির আছে কিনা।
তাবিজ তোমার আছে কিনা, খুঁজা পাই কিনা। কেননা মার মনে তো আশা থাকে, ঠিক না? হ্যাঁ, সন্তান মরে গেলেও তো মার মনে মরে নাই, কিন্তু পাবে তো পাবে কোত্থেকা। এতদিন তো থাকলে বাহির হয়েই আসতো, আসে তো নাই, তাহলে বসতে হবে মাটিতেই মিশে গেছে। তো সত্য এটাই, আমাদের সুজনরাও থাকবে না। এরা যতই ভাবুক যে আমাদের বাদশাহী চলে যাবে, রাজত্ব চলে যাবে। এই জন্য মেরে দোস্ত, শেষ কথা এটাই বলতে চাইতেছিলাম, বিপদ আসছে, চলেন আমরা সবাই আল্লাহর দিকে ফিরি। বলে বাকিগুলা কি করব না, না করব, ওগুলার আমি বিরুদ্ধে না। এটা আবার কেউ মনে করতে পারে যে সভা সমাবেশ এগুলার বিরুদ্ধে আমি না। এইগুলা তো করব, শুধু এইগুলা করে ক্ষান্ত হব না। এইগুলার করার সাথে সাথে যেটা সবচেয়ে বেশি করণীয় আমাদের, সেটা হলো সবাই তওবা করে আল্লাহর দিকে ফিরা যাওয়া। এটা হলো সবচেয়ে বড় করণীয়। আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে চোখের পানি ঝরানো। উচিত ছিল মুসলিম স্কলারদেরকে যে সারা দুনিয়ার মুসলমানকে এই কথা বলে যে যেরকম আমরা বিক্ষোভ ডে, হ্যাঁ, বিক্ষোভের জন্য সমাবেশ করে থাকি, সারা বাংলাদেশে উচিত, সারা দুনিয়ার স্কলারদের বলা উচিত উম্মতকে যে এই সময়টা আমাদের তওবার সময়। সারা দিন তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে মাপ চাও, সাহায্য চাও, আল্লাহর কদমে পড়ো। সমাবেশের বিরুদ্ধে না, পক্ষে, কিন্তু সাথে সাথে এটাও হওয়া উচিত, এটা সবচেয়ে বেশি হওয়া উচিত। আর করে না, এখনো করে নাই, এখনো করে নাই। কুনুতে নাজেলা পড়ে কিনা আমি জানি না, ফজরের সময় পড়েন, পড়ে তো না। যদিও বলা হয়েছে এতদিন পরে কুনুতে নাজেলা পড়তে, ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে রুকুর থেকে উঠা কুনুতে নাজেলা পড়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এখন পর্যন্ত মসজিদওয়ালারা শুরু করে নাই। কেননা মসজিদওয়ালারাও পারতেছে না, ইমাম সাহেব পড়ে না, কুনুতে নাজেলা জানি না কি জিনিস। কুনুতে নাজেলা পড়া উচিত ছিল। তওবা ডে উদযাপন করা উচিত ছিল যে সারা দুনিয়ার মানুষ আজকে তওবা করবে। যদিও আজকে ফাউন্ডেশন বলছে যে প্রত্যেক জুমার মসজিদে যেন ফিলিস্তিনের জন্য দোয়া হয়, দোয়ার সাথে সাথে তওবা ডে উদযাপন করা উচিত ছিল। এত ছুটির দিন যদি আমরা মানাইতে পারি, আলতু ফালতু ছুটি যদি আমরা করতে পারি, তাহলে একটা দিন ছুটি দিয়া তওবা ডে মানাইতে পারবো না কেন? সরকারের তো উচিত ছিল যে একটা দিন আম ছুটি দিবে, যে অমুক দিন ছুটি, সমস্ত মুসলমান তওবা করবে আল্লাহর কাছে। যদি সলাতে ইস্তিসকা হইতে পারে, বৃষ্টি না হইলে যদি নামাজ হইতে পারে, তাইলে তওবার নামাজ কেন হবে না? হওয়া উচিত ছিল সরকারের পক্ষ থেকে। মুসলিম সরকার একটা দিন আম ছুটি, আমরা আল্লাহর কাছে আজকে তওবা করব, সাহায্য চাবো, ওটা হওয়া উচিত ছিল প্রত্যেকটা মুসলিম দেশে। তারপরে দেখতাম রং কি দাঁড়ায়, সিদ্ধান্ত কি আসে, ফয়সালা কি হয় আকাশ থেকে। উচিত ছিল আল্লাহ আমাদেরকে বুঝার, কমসে কম ব্যক্তিগতভাবে তওবা, ইস্তেগফার, সদকা, সালাতুল হাজাত, এটা আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।